অ্যাট লাস্ট সুমনদার বিয়ে গাইজ, আর সেই বিয়ের অনুষ্ঠানে আমি থাকবো না সেটা কি হয়? আজকে ছিল সুমনদার আশীর্বাদ। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দোকানে এসে সর্বপ্রথমে আজকে ফুচকাগুলো ঢালতে শুরু করে দিই। আর ফুচকা ঢালতে গিয়ে বেশ কিছু ফুচকা নিচে পড়ে গেল। তারপর ফুচকার ঢপটা একটু ঝাঁকিয়ে নিই, আর ঝাঁকিয়ে নিলে ফুচকাগুলো সব ঠিকঠাক হয়ে যায়। আর আজকে ছিল সুমনদার আশীর্বাদ, যে কারণে দোকানের কাজগুলো আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করতে শুরু করে দিই। আর এদিকে হচ্ছে আমাদের সুগার ফ্রি রসগোল্লা, যারা যারা খেয়েছো তারা তো জানোই কিরকম টেস্ট। আর তারপর সুমনদার বিয়ে, যে কথাটা বলছিলাম, বিয়ের আশীর্বাদ সরি, যে কারণে আজকে আমি দোকানের কাজগুলো অত্যন্ত তাড়াতাড়ি করতে শুরু করে দিই। এদিকে স্যালাড, পেঁয়াজ, মোমোর জন্য সমস্ত কিছু কাটতে শুরু করে দিই। আর তারপরে এদিকে ফুচকার জলটা আমি তৈরি করতে শুরু করে দিই। আর এদিকে ফুচকার জলটা তৈরি করাও কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দোকানের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই সুমনদার বাড়ি। আর এই যে সুমনদা এখানে রেডি হচ্ছে। আর তারপরে আমরা চলে যাই যে জায়গায় আশীর্বাদ হবে আজকে, সেই জায়গাটায় চলে যাই। আর সেখানে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছিল সুমনদা। আর তারপর ধুতি পরার একটা কাণ্ড হয় সুমনদাকে নিয়ে, যে কি বলবো গাইজ, তোমরা দেখো। ধুতি পরাই যাচ্ছিল না, মানে ধুতি আমরা পরা থেকেও জানি না, যে কারণে ভীষণ অসুবিধা হচ্ছিল। তারপর অবশেষে আমাদের আশীর্বাদ করার জন্য জামাই রেডি হয়ে যায় ধুতি পরে মোটামুটি ভাবে। তারপরে চলে যায় আমাদের যে আশীর্বাদ হবে যেখানে, সেখানে এই যে এইটা মাছ আনা হয়েছিল, একটা মাছ না, এটাকে বলা হয় মৎস্য আজকের দিনে। আর এই যে আমাদের সুমনদা জামাই সেজে আমি হাজির হয়েছি। যাই হোক, তারপর শুরু হয়ে যায় যে অনুষ্ঠানটা থাকে, আশীর্বাদের যে রিচুয়ালটা থাকে আমাদের, সেই রিচুয়ালটা এখানে শুরু হয়ে গেছিল। সুমনদা এখানে খুব সুন্দরভাবে সেই রিচুয়ালটা করছিল। আর পুরোহিত মশাইরা সেই রিচুয়ালটা খুব সুন্দরভাবে পালন করাচ্ছিল। তারপর একটু পুজো করার ব্যাপার ছিল, সেই পুজোটা এখানে সুমনদা করতে, পুজো করা কমপ্লিট হয়ে গেলে শুরু হয় আশীর্বাদ পর্ব। আর প্রথম আশীর্বাদটাই করে সুমনদার শ্বশুর, এই যে ইনি হচ্ছেন সুমনদার শ্বশুর মশাই। যাই হোক, এই যে জামাইয়ের মুখে হাসিটা দেখবা আসলে এবারে ধরছে না মুখে। যাই হোক, তারপরে এইদিকে প্রণাম টুনাম পর্ব করে নেয়। আর এটা হচ্ছে সুমনদার শাশুড়ি খুব মজার মানুষ, খুব ভালো লেগেছে আমাদের। আর এই যে সুমনদার মুখটা কি সুন্দর আঁচল দিয়ে মুছে দিল, আর ছেলের মুখের হাসিটা একবার দেখে নাও তোমরা। যাই হোক, তারপরে কাকু এদিকে আশীর্বাদ করতে শুরু করে দেয় সুমনদাকে। এক এক করে যে সমস্ত গুরুজনরা ছিল সকলে আশীর্বাদ করে। এটা সুমনদার বাবা হচ্ছে, আর এই যে এটা হচ্ছে সুমনদার মা, ইনিও সুমনদাকে আশীর্বাদ করে নেয়। যাই হোক, আপনারাও সবাই সুমনদাকে আশীর্বাদ করবেন যেন তাদের বিবাহিত জীবন সুখের হোক। তারপর সমস্ত আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে আমরা বসে পড়ি খেতে। আর খাওয়া দাওয়ার কথা তো বলবোই না, দারুণ ছিল খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি দোকানে, যেহেতু আমাকে দোকান আসতে হবে। আর তারপর দোকানে চলে আসি। দোকানে এসে মোটামুটি প্রত্যেক দিনের মতন যেরকম কাস্টমার আসতে শুরু করে, সেরকম কাস্টমার আসতে শুরু করে, এই যে কাজগুলো কমপ্লিট করতে শুরু করে দিই। আর এদিকে প্রবীণ দাদু ফুচকা নিয়ে চলে আসেন। ফুচকা ছিল না যেহেতু, তাই ফোন করে বললাম ফুচকা নিয়ে আসতে। আর এদিকে প্রবীণ দাদু ফুচকা নিয়ে চলে আসে। আর বেশ কিছু কাস্টমার তখন ফুচকা খাচ্ছিল। তারপর এদিকে রোলের অর্ডার চলে আসে, আমি রোলগুলো বানাতে শুরু করি। এই করতে করতে দোকান বন্ধ করার সময় চলে আসে। প্রতিদিনের মতন প্রবীণ দাদুকে বাসনগুলো বানাতে শুরু করে। আর আমি ওইদিকে ঘরগুলো পরিষ্কার করতে শুরু করে দিই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখি, দেখাবো অন্য কোনো একটা ভিডিও। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।